এখন সংসদে বক্তব্য পেশ করিবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে আমি একটা কথাই বলতে চাই, জনগণের ভোটের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে অর্থাৎ সংসদে আসতে পেরেছি মাননীয় স্পিকার। ফ্যাসিস্ট আমলে ফেসিবাদীদের মতো রাতে ভোট মেরে এখানে আসি নাই মাননীয় স্পিকার। বিগত 3 মাস হয়ে গেল আমরা নির্বাচিত হলাম, কিন্তু এখনো জনগণের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার। কারণ নিজেদের ঘরের সমস্যা অর্থাৎ সংসদের সমস্যার সমাধান করতে পারি না আমরা, তাহলে বাইরের সমস্যা কিভাবে সমাধান করবো আমরা মাননীয় স্পিকার? আমরা যারা এই সংসদে বসে আছি তাদের মধ্যে কেউ অশিক্ষিত বা জ্ঞান শূন্য নয়, প্রত্যেকটা মানুষ স্মার্ট, শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এত জ্ঞান থাকার পরও আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা না করে একে অপরের পিছনে আঙুল ঠেকাতে ব্যস্ত থাকি মাননীয় স্পিকার। গোটা দেশ তাকিয়ে আছে আমাদের এই সংসদের দিকে মাননীয় স্পিকার, কখন দেশ সংবিধান অনুযায়ী চলবে, কখন দেশে উন্নয়ন ও শান্তি ফিরে আসবে মাননীয় স্পিকার। কিন্তু তারা হতবাক হয়ে তাকিয়ে দেখছে সংসদের মধ্যে চলছে খোঁচাখুচি, চিল্লাচিল্লি এবং বিনোদনমূলক কাজ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে শিক্ষিত ব্যক্তিরা জ্ঞানের আলোকে কাজে লাগিয়ে দেশের উন্নতির কথা না চিন্তা করে ঘন্টার পর ঘন্টা খাতায় নোট করে রাখে যে কাল সংসদে কাকে ছোট বানানো যায়, কাল সংসদে কার পিছনে আঙুল ঠাকানো যায় মাননীয় স্পিকার। দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই, দেশব্যাপী জ্বালানির সংকট, তা নিয়ে আমি সরকারকে দোষারোপ করবো না মাননীয় স্পিকার, কারণ চলমান যুদ্ধের পরিস্থিতিতে এমনটা হওয়া অস্বাভাবিকের কিছু নয়। মাননীয় স্পিকার, আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই, এদেশে দর্শন, খুন খারাপের, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিন্তু চলমান যুদ্ধের কারণে হচ্ছে না মাননীয় স্পিকার। সরকারের কাছে উপরোক্ত আলোচনা উপস্থাপনা করে দেশকে সঠিক এবং সুন্দরভাবে চালানোর আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।